শুধু তাই নয়, একজন বড় লিডার বলতেছে আজহারের মাহফিলে নাকি চাঁদাবাজি হয়, মাহফিলের নামে নাকি বড় জামাতের মহাসমাবেশ করে, এই তাফসীর মাহফিলের নামে নাকি তারা চাঁদাবাজি করতেছে। এমন কথা একটা দলের বড় বড় লিডাররা বলতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীতে কি হবে আল্লাহ ভালো জানে। তার মানে বোঝা গেল মুমিনদের বিপদ কমে নাই, বরং আরো বেশি হতে পারে। কথা বলে মনে করেছেন স্বৈরাচার হটায়া খুব মজায় আছি না? এরকম ভাবার অপশন নাই। মুমিনদের শত্রু মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আজ পর্যন্ত এই দেশের সংস্কারের নামে যা কিছু হচ্ছে, এখন পর্যন্ত আল্লামা সাঈদীর হত্যাকারীদের খুঁজে বের করার দুঃসাহস তারা করে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা সংস্কারের নামে সময় নিতেছে, কিন্তু এখন পর্যন্ত সংস্কার, সংবিধান, আল্লাহর কোরআন হবে সংবিধান, এই সংস্কার তারা করে নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর কামালের লেখা সংবিধান, উনি একজন নাস্তিক, ওই নাস্তিকের সংবিধান দিয়ে ৯২% মুসলমানের দেশে শান্তি আনা কোনোদিনও সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি পেতে চায়, ওই সমস্ত নাস্তিক ডক্টর কামালের সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে আগামীর বাংলাদেশে সংস্কারের মাধ্যমে আল্লাহর কোরআনকে সংবিধান করে এরপরে সংস্কার করে দেশের মানুষ শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা আইন নাই, ওই সংবিধান দিয়ে আমার দেশের মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে। ৯২% মুসলমান নামাজ পড়তেছে আর রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কিন্তু সংবিধান যে নাস্তিকের লেখা, সংবিধানে আল্লাহর কোরআনের একটা আইনও পার্লামেন্টে নাই, একটা আইনও নাই, একটা বিধানও নাই। এখন পর্যন্ত এই প্রতিবাদ কেউ করে নাই। কথা বলেন না কেন আপনারা? গতকালকে দেখলাম ডক্টর ইউনূসের এই সরকার আসার পর থেকে কয়েকশো আন্দোলন হয়েছে দাবি নিয়ে। একের পরে এক দাবি, নাপিত দাবি করে, রিক্সাওয়ালারা দাবি করে, সাইকেলওয়ালারা দাবি করে, ব্যাংকওয়ালারা দাবি করে, ট্রেন চালক দাবি করে, সিএনজিওয়ালারা দাবি করে, বাস চালকরা দাবি করে, ইবতেদায়ী শিক্ষকরা দাবি করে। আজ পর্যন্ত এই দেশের ৯২% মুসলমান এই দাবি করল না। ৯২% মুসলমানের দেশে ডক্টর কামালের মতন নাস্তিকের সংবিধান দিয়ে আল্লাহর জমিনে মানুষ শান্তি হতে পারে না। এজন্য শান্তি যদি ফিরে আনতে চাও, ধর্ষণ বন্ধ করতে চাও, হত্যা বন্ধ করতে চাও, রাহাজানি, সুদ, জিনা, ব্যভিচার বন্ধ করতে চাও, আল্লাহর কোরআনকে সংবিধান করো। এখন পর্যন্ত এই আন্দোলন আমরা দেখি নাই। কথা ঠিক কিনা ভাই? তাহলে কি হবে? ধরেন আগামীতে জামাত আসলো ক্ষমতায়, কি করে পারবেন? বিএনপি আসলো ক্ষমতায়, ধর্ষণ বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে। কথা বলেন না কেন? তাহলে সর্বপ্রথম সংস্কার যদি করতে হয়, এদেশের 18 কোটি যত মানুষ আছে, ৯২% মুসলমানের দেশের এক বাক্যে উচ্চারণ করতে হবে, আমাদের সংবিধান পরিবর্তন করো, এরপরে আগামীর নির্বাচন দাও। কোরআনের সংবিধান ছাড়া এই দেশে ধর্ষণ বন্ধ হবে। তাছাড়া 80 বছরের যে বৃদ্ধরাও নাকি আজকে ধর্ষণ হতেছে, দেখছেন না আপনার নোয়াখালীতে ঘটনা? বৃদ্ধরাও ধর্ষণ হয়, 6 বছরের ছেলে মেয়েরা ধর্ষণ হয়। কি করে বন্ধ হবে যদি কোরআন না থাকে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই জনপদের লোকেরা যদি ঈমান আনত আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করত, আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের যত রহমত আর যত বরকত আছে, সমস্ত রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দিতাম। এদেশের মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করেছে চীনের উপরে, তাওয়াক্কুল করেছে আমেরিকার উপরে, তাওয়াক্কুল করেছে দাদা বাবুরের উপরে। এর জন্য এদেশের মানুষের উপরে এত গজব আর আযাব। যদি মাত্র তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, আজকে আফগানিস্তানের দিকে তাকান, মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফল ফুলাদি দিয়া তাদেরকে পরিপূর্ণতা করে দিয়েছে। ডালিম চাষ করেছে পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে, তারা এটা সাপ্লাই দিতেছে। জুস তৈরি করেছে, জুস সাফা নামের কিছু জুস আছে, ওই হাবিজাবি ইসরায়েলি পণ্য। আমরা তো বুঝি না, নামাজ পড়ি আর ইসরায়েলি পণ্য খাই। আছে না এরকম? বাজারে ইহুদি খ্রিস্টানদের পণ্য দিয়ে ভরা, মুসলমান খায়, এই টাকা চলে যায় আমার ফিলিস্তিনের মুসলমানদের বুক ঝাঁঝরা করার জন্য মিসাইল তৈরি করে। ওই মিসাইল কিনে আনে আমেরিকা থেকে, আর এখানে বসে প্লাস্টাইনের মুসলমানদের বুক ঝাঁঝরা করে দেয়। ঠিক কিনা বলে? আর বাংলাদেশ থেকে আমার মুসলমান ভাইরা কি করে? ওই সমস্ত ভাইদের রক্ত ঝরায়, কোকোকোলা খায়, এরপরে বিভিন্ন 7 আপ খায়, ওই খায় সেই খায়, আবার মুসলমান দাবি করে। এতটুকু মনের মধ্যে আঘাত করে না যে আমার মুসলমান ভাই ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত তারা হত্যা করেছে, মসজিদ ধ্বংস করে দিয়েছে, প্রথম কেবলার মধ্যে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা কি করে ওই সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের পণ্য এখন পর্যন্ত বয়কট করতে পারলাম না? তাহলে কি ধরনের মুসলমান আমরা হলাম? কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো গবেষণার ব্যাপার, যাচাই বাছাই করার দরকার। আমি মুসলমান, আমার আরেক মুসলমান ভাইকে মারার জন্য অস্ত্র কেনার জন্য টাকা দিতেছি। এগুলো ভাবছেন কোনোদিন ভেবেছেন? বাজারে যান, সস্তা পান নিয়ে চলে আসে। আরে বিয়ে বাড়ির অনুষ্ঠানের পরে কোকোকোলা না হলেই তো মজাই হয় না খাওয়ার। ঠিক কিনা বলেন? অবস্থা এরকম। এই জন্য আল্লাহ বলছেন, ও বান্দা, আমি কোরআন দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। দুনিয়াতে মানব রচিত সব আইনের মুখে লাথি মারো, সব আইনকে নস্যাৎ করে দাও, ধ্বংস করে দাও। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন ছাড়া যত আইন আছে, যত নিয়ম আছে, যত নীতি আছে, ওয়াশিংটন দিল্লির প্রেসক্রিপশন দিয়া এই জমিনে কোনো দিন শান্তি আনা সম্ভব নয়। শান্তি যদি আনতে চাও, আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ না।